মিশনারিগুলো মুসলমানদেরকে মসজিদের মধ্যে আবদ্ধ করে তাদেরকে আগুন দিয়ে হত্যা করেছিল। মুহতারাম হাজিরিন, আর এই বর্তমান খ্রিস্টান মিশনারিগুলো আমাদের এই দেশের পার্বত্য অঞ্চলগুলোতে খ্রিস্টান বানিয়ে চতুর্দিকে দখল করে নিচ্ছে। আমার মনে হয় যদি মুসলিম জাতি এখন থেকে সোচ্চার না হয়, তবে এমন একটা সময় আসবে যখন এই দেশের মধ্যে মুসলমানের কোনো চিহ্ন থাকবে না। যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হয়, তবে এমন একটা সময় আসবে যখন স্পেন, ইন্দোনেশিয়ার মতো এই দেশকে রাজত্ব করবে খ্রিস্টান সম্প্রদায়। ও মুহতারাম হাজিরিন, এমন সংকটময় পরিস্থিতি আসার পূর্বেই আমাদের ঈমান সাধনা নিয়ে প্রস্তুত থাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال النبي صلى الله عليه وسلم كلهم في النار إلا واحدة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম গাজীপুর আল কাসেম ছাত্র পাঠাগার কর্তৃক ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত আজকের এই জাঁকজমকপূর্ণ বক্তৃতা সেমিনারে ন্যায়ের কলম হাতে নিঃস্বার্থ বিচারক মণ্ডলী, ভাষা সাহিত্যের নিপুণতায় সুমিষ্টি ভাষ্য উপস্থাপক এবং আমার সামনে উপস্থিত বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আইন ভাষায় বিকশিত প্রাণপ্রিয় পরিচয় টুকরা ছাত্র ভাইরা, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে আন্তরিক মোবারকবাদ। প্রিয় উপস্থিতি, আজ আমি এমনই এক সময় আপনাদের সম্মুখে কিছু তিক্ত সত্যের আবরণ উন্মোচন করার জন্য দাঁড়িয়েছি, যখন বিশ্বের চারিদিকে বিশ্ব মানবতার দৃষ্টিহীন ব্যক্তির অগ্নিকুণ্ডের সম্মুখে দণ্ডায়মান, যখন রাতের তারকার মতো খ্রিস্টান মিশনারিগুলো এই দেশের মধ্যে বিভিন্ন অপতৎপরতায় নিয়োজিত। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম সর্বত্র বিষাদময় পরিস্থিতি। ঠিক এমনই এক সেনসিটিভ মুহূর্তে রাতের আধার সরিয়ে সোনালী সকালের আলোর নেই দেশপ্রেমী খ্রিস্টান মিশনারিদের তৎপরতা এবং আমাদের করণীয় কি, এই বিষয়ে আলোচনা করা নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বের দাবিদার। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে যে সকল জুলুম, অত্যাচার, মারামারি, হানাহানি, রাহাজানি প্রতিনিয়ত ঘটে যাচ্ছে, এই সবকিছুর পিছনে সব থেকে বড় একটি কারণ হলো ধর্ম। এই ধর্মের কারণে বর্তমান ফিলিস্তিন, কাশ্মীর, পৃথিবীর বিভিন্ন মুসলিম রাষ্ট্রগুলো অত্যাচারিত, অপমানিত। এমনকি আমাদের এই দেশের মধ্যে ধর্ম নিয়ে এমন এক অপতৎপরতা চলছে যা পৃথিবীর ইতিহাসে পূর্বে কখনো ঘটেনি, আর তা হলো খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারি বলতে বোঝানো হয় খ্রিস্টান ধর্ম প্রচারে নিয়োজিত সংগঠন, যারা হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র এবং বাইবেলকে সকল মানুষের ধর্মীয় গ্রন্থ বলে আখ্যায়িত করে। অথচ খ্রিস্টানদের বাইবেল সহ অন্যান্য ধর্মীয় গ্রন্থসমূহ স্রষ্টার পরিচয়ে সৃষ্টিকর্তা এক অদ্বিতীয়। যেমন সনাতন ধর্মের ঋগ্বেদে বলা হয়েছে, পিতা জলিতা জু বিদাতা দামানি বেদ কুমলিনা বিশ্বা জু দিবানা নাম দেয় একদম সংপ্রশ্ন ভুগনা যন্ত্রণা। অর্থাৎ যে খোদা আমাদের সৃষ্টিকর্তা, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। পবিত্র কুরআন একই কথা বলে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়। প্রিয় উপস্থিতি, ধর্ম সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কুল্লুহুম ফিন নারি ইল্লা ওয়াহিদা, একটি দল অর্থাৎ ইসলাম ব্যতীত আকীদাগতভাবে সকল হবে জাহান্নামী। ধর্ম সম্পর্কে মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, মহান রব্বে কারিমের নিকট মনোনীত ধর্মই হলো ইসলাম। যেখানে সৃষ্টিকর্তা নিজে ইসলামকে নির্ভেজাল ধর্ম বলে ঘোষণা করেছে, সেখানে বর্তমান খ্রিস্টান মিশনারিগুলো নিজেদের মিথ্যা ধর্ম এমনভাবে প্রচার প্রসার করাচ্ছে, যার ফলে প্রতি বছর হাজার হাজার মুসলিম খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। তারা মুসলমানদেরকে ধর্মান্তরিত করার জন্য প্রধান যে অপকৌশল ব্যবহার করে থাকে তা হচ্ছে পবিত্র কোরআনের অপব্যাখ্যা। আমাদের এই দেশের মধ্যে যখন বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়, পথের মধ্যে সেখানেও তারা খ্রিস্টান ধর্ম প্রচার করে থাকে। মুহতারাম হাজিরিন, এমনকি পার্বত্য জেলার অধিকাংশ মসজিদের ইমাম থেকে দিয়ে খতিব পর্যন্ত সকলকেই ধর্মান্তরিত
আলাইহি ওয়া আমিন যে ব্যক্তি ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম তালাশ করবে কোশ্চিন কালেও সে সফলতা অর্জন করতে পারবে না ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন এবং পরিশেষে সে ক্ষতিগ্রস্ত হবে প্রিয় উপস্থিতি পরিশেষে